কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, পিঙ্কি আবি তিন্দল। আপনারা কি জানেন, জড় বাতাসের মুখে একটি প্রদীপ যখন একাই জ্বলে থাকে তখন সে শুধু আলো দেয় না, সে ঝড়ের অন্ধকারে চপেটাঘাত করে। শহীদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন আমাদের সময়ের সেই সাহসী প্রদীপ। ঝড় এসেছিল তাকে নিভিয়ে দিতে, ভেবেছিল একটি বুলেটেই সব শেষ হয়ে যাবে, কিন্তু ঘাতকরা জানতো না কিছু প্রদীপ নিভে গিয়ে সূর্য হয়ে ফিরে আসে। একটি হাদিকে স্তব্ধ করতে গিয়ে তারা আজ হাজারো হাদির জন্ম দিয়েছে, যার রক্তে রঞ্জিত রাজপথ আজ ইনকিলাবের সাক্ষী। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামের নিশানা 23 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, যিনি জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, যার সাহসী বক্তব্য রাজপথকে কাঁপিয়ে দিত। তিনি আর কেউ নন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বীর শহীদ শরীফ ওসমান বিন হাদি, যাকে গত 12 ডিসেম্বর বিজয়নগরে জুমার নামাজের পর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দীর্ঘ লড়াইয়ের পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শাহাদত বরণ করেন। আজ আমরা দেখব এই হত্যাকাণ্ডের পিছনে কারা ছিল, আদালতে প্রত্যক্ষদর্শী কি বলেন এবং তার স্মরণে ঝালকাঠিতে কি হতে যাচ্ছে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে এক চাঞ্চল্যকর মোড় এসেছে। ঘটনার দিন তিনি যে অটোরিকশাটিতে করে যাচ্ছিলেন, সেই চালক মোহাম্মদ কামাল হোসেন গত 25 ডিসেম্বর আদালতে জবানবন্দি দিয়েছেন। তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ আহমেদ এই জবানবন্দি রেকর্ড করেন। রিক্সা চালক কামাল হোসেন জানান, সেদিন ওসমান হাদি মতিঝিলের খলিল হোটেল থেকে সরওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বক্র কালপাট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। চালক নিজে এই বর্বর হামলার প্রত্যক্ষদর্শী। তিনি আদালতকে বিস্তারিত জানিয়েছেন কিভাবে এই পরিকল্পিত হামলাটি চালানো হয়েছিল। মামলার এজাহার অনুযায়ী এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং গুলিবর্ষণকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে। যদিও ইতিপূর্বে ফয়সালের স্ত্রী শ্যালক ও এক বান্ধবীকে গ্রেফতার করেছে, কিন্তু মূল খুনি ফয়সাল এখনও ধরাছোঁয়ার বাইরে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই হত্যাকাণ্ড কেবল একক কোনো ব্যক্তির কাজ নয়, বরং এর পেছনে বিশাল অর্থের যোগানদাতা এবং রাজনৈতিক মদতপুষ্ট পৃষ্ঠপোষক রয়েছে। শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান ও বিচার দাবি। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শুরু হওয়া শিক্ষার্থী জনতার অবস্থান কর্মসূচি রাতভর চলছে। সময় বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ওসমান হাদির মৃত্যুতে উত্তাল সারা দেশ। গত 22 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিবৃতিতে নতুন 3 দফা দাবি ঘোষণা করা হয়েছে। প্রথম দাবি, দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে মাত্র 30 কার্য দিবসের মধ্যে এই বিচার সম্পূর্ণ করতে হবে। তদন্তের স্বচ্ছতার জন্য FBI বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করতে হবে। দ্বিতীয় দাবি, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্স বা প্রশাসনের ভেতর এখনও যেসব আওয়ামী দোসর ঘাপটি মেরে বসে আছে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং সবচেয়ে কঠোর দাবি হলো স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে এই খুনের ব্যর্থতার দায় নিয়ে
পদত্যাগ করতে হবে। ইনকিলাব মঞ্চের স্পষ্ট কথা, যে সরকার বিপ্লবের ফসল, সেই সরকারের আমলে ওসমান হাদির মতো একজন বিপ্লবীকে রাজপথে গুলি খেয়ে মরতে হলো কেন? শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিকে চিরস্থায়ী করতে জালকাঠির নলছিটি লঞ্চ ঘাটের নতুন নামকরণ করা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদি লঞ্চ ঘাট। ওসমান হাদিকে হারিয়ে স্তব্ধ সবাই। শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সরকার কেন নিশ্চুপ? মিডিয়া থেকে কেন হাদি ভাইয়ের কথা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? যারা বিপ্লবের ডাক দিয়ে রাজপথে ছিলেন, তাদের নিরাপত্তা কোথায়? আজ ওসমান হাদির পরিবার যে বিচারের আশায় চেয়ে আছে, সেই বিচার নিশ্চিত করা এখন সমগ্র জাতির দায়িত্ব। প্রিয় দর্শক, একটু ভালো করে বুঝার চেষ্টা করুন। শহীদ শরীফ ওসমান হাদি কেবল ইনকিলাব মঞ্চের নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের অধিকার আদায়ের এক সিফাহ সালার। তার রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা দাবি জানাই, অবিলম্বে মূল ঘাতক ফয়সালকে গ্রেপ্তার করা হোক এবং ইনকিলাব মঞ্চের 3 দফা দাবি বাস্তবায়ন করা হোক। ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা কি মনে করেন এই হত্যাকাণ্ডের বিচার 30 দিনের মধ্যে হওয়া সম্ভব? কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করুন। ভিডিওটি শেয়ার করে বীর শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ত্যাগের কথা সবাইকে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।